বন দপ্তর সূত্রে খবর, জঙ্গলমহলের করিডোরে ঘুরে বেড়াচ্ছে বাঘিনী। প্রায় 2 সপ্তাহ আগে উড়িষ্যার শিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে উধাও হয় 2 বাঘিনী, জিনাত ও যমুনা। গলায় পরানো রেডিও কলারের মাধ্যমে ঝাড়খণ্ডে জিনাতের খোঁজ মেলে। যমুনা পাড়ি দিয়েছিল বাংলায়। শুক্রবার ঝাড়গ্রামের বেলপাহাড়ি শিমুলপালে কটাচুয়ার জঙ্গলে তার গতিবিধি টের পান বন দপ্তরের কর্মীরা। কিন্তু রাতেই অবস্থান বদলে ফেলে বাঘিনী। ঘুরতে ঘুরতে পৌঁছয় কাকড়াঝোড়ের ময়ূর ঝর্ণার জঙ্গলে। শনিবার জুজুরধারা গ্রামের কাছে বাঘিনীর নড়াচড়া টের পেলেও তাকে দেখা যায়নি। রবিবার সকালে যমুনার সন্ধান মেলে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার জঙ্গলে। কাকড়াঝোড়ে থাকার সময় রাতের ঘুম উড়ে যায় স্থানীয় বাসিন্দাদের। সন্ধে হতেই নিজেদের ঘরবন্দি করে ফেলেন গ্রামবাসীরা। আতঙ্কে গোটা গ্রাম, দেখতেই পাচ্ছ পাশাপাশি গ্রাম রয়েছে, বাড়িতে লাইটও জ্বলছে, কিন্তু জনমানব শূন্য। বন দপ্তর যেটা জানাচ্ছেন, সকালবেলায় ময়ূর ঝর্ণার জঙ্গলেই বাঘিনী যমুনার শেষ টাওয়ার লোকেট করা গিয়েছিল। রবিবার সকালে কাকড়াঝোড়ে বাঘিনীর খোঁজে নামে সিআরপিএফ। জঙ্গল লাগোয়া গ্রামে চলে রুট মার্চ। যমুনাকে খুঁজতে আনা হয় স্নিফার ডগ গোল্ডিকে। সেই আইটি খুঁজতে যতটা পারদর্শী, বাঘসিংহ হাতির মতো বন্যজন্তু সন্ধান দিতে ততটাই পটু। বাঘের সন্ধানে একদিকে যেমন বাংলা এবং উড়িষ্যার বন দপ্তর কাজ করছে এবং রাজ্য পুলিশ কাজ করছে, একই সাথে সেন্ট্রাল ফোর্সও অ্যালার্ট রয়েছে, যাতে যে সমস্ত পর্যটকরা এসছে তাদের যেন কোনো রকম ক্ষতি না হয়। তারা রুট মার্চ চালাচ্ছেন পর্যটকদের সুরক্ষার জন্য। এর মধ্যেই জানা যায় বাঘিনী পৌঁছে গেছে পুরুলিয়ার বান্দোয়ানে। সেখানে রাইকার জঙ্গলে তার খোঁজ মিলেছে। এলাকায় আতঙ্ক ছড়ায়। বাঘ তো দেখার ইচ্ছা থাকবে সবারই। তুমি প্রাণেরও তো ভয় আছে। হ্যাঁ, প্রাণের ভয় অবশ্যই থাকবে। অবশ্যই। এলাকার কি লোকজন আতঙ্ক আছে? হ্যাঁ, এলাকায় কোন সময় শীতের ব্যাপার, রাত্রের ব্যাপার, বাঘ বলে কথা একটা থাকবে কি। তড়িঘড়ি জঙ্গলের আশেপাশে খাঁচা পাতা হয়। বাঘিনীকে টোপ দেওয়ার জন্য আনা হয় গবাদি পশু। আমাদের ব্যবস্থার মধ্যে আমরা আমাদের ট্র্যাঙ্কুলাইজিং টিম রেডি আছে। এছাড়াও আমরা ওকে ধরার জন্য বেট বা টোপ ব্যবহার করে আমরা খাঁচা ব্যবহার করছি, যাতে ও যদি ওই টোপে আকৃষ্ট হয়ে আসে তাহলে যাতে যদি খাঁচার মধ্যে ধরা পড়ে। এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের 15টারও বেশি টিম ওকে মনিটর করছে সব সময়। আমাদের স্যাটেলাইট মনিটরিং আছে, থার্মাল ইমেজ স্ক্যানিং, ড্রোন দিয়ে ওর মনিটরিং হচ্ছে, ফিজিক্যালি আমরা মনিটরিং করছি। বন দপ্তরের তরফে পুরুলিয়া জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে। কাছেই ডুয়ার্সিনি পর্যটন কেন্দ্র, ফলে বাড়তি সতর্ক পুলিশ। বন দপ্তর জানিয়েছে, পুরুলিয়া থেকে জঙ্গল পথে 10-12 কিলোমিটার দূরেই ঝাড়খণ্ড সীমানা। তাই বাঘিনীকে বাগে আনার চেষ্টা চালানোর পাশাপাশি ঝাড়খণ্ডের বন দপ্তরের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। বাংলায় পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পুরো ভোট, সব ক্ষেত্রেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর দাবি ওঠে। উত্তাল হয় রাজনীতি। আর এবার বাঘকে কবলে আনতে নামতে হলো সিআরপিএফকে। এবিপি আনন্দ।